আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামাত আমিরের পাল্টা চ্যালেঞ্জ। ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সংসদে তিনি এই চ্যালেঞ্জ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে উদ্দেশ্য করে জামাতের আমির জানিয়েছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী যে 700 কোটি টাকা লোন কোনো একটি দলের নির্বাচনী ফান্ডে যাওয়ার কথা বলেছেন। উনি যদি এর দ্বারা জামাত ইসলামীকে বুঝিয়ে থাকেন তবে আমি চ্যালেঞ্জ নিচ্ছি। এটা প্রমাণ করতে পারলে আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি মেডেল দেব। এরপর জানাবো, সংসদে অর্থমন্ত্রী জানালেন ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ। ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু। তিনি বলেছেন যে বিএনপির বিগত বছরগুলোতে ইতিহাস দেখলে বোঝা যায় সে সময় মাইক্রো ইকোনমিক স্টেবিলিটি সবথেকে সতেজ ছিল। আমরা সেই আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতেই কাজ করছি। এদিকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এস আলমের সবাইকে চাকরি ফেরত দিতে তদন্তের দাবি সালাউদ্দিনের। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন জানিয়েছেন যে ইসলামী ব্যাংকে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরিতে ফিরে দিতে তদন্তের দাবি জানায়। আর যাদেরকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়োগ কতটুকু সঠিক সেটাও তদন্ত করার দাবি করছি। সংসদে তিনি এই দাবি জানান। সালাউদ্দিন বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাত ইসলামও ইসলাম নয়, সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়। জানাবো, পুশিন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভের ঘোষণা গণ অধিকার পরিষদের। বাংলাদেশ সীমান্তে ভারত কর্তৃক জোরপূর্বক পুশিন এবং সীমান্তে আগ্রাসী আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর গণ অধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে বিকাল 4টায় রাজধানীর পল্টনস্থ আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এবং সর্বশেষ জানাবো, দ্য মিড ডে নিউজ, বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ, মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নতুন করে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। এই ঘটনায় আসলে পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় আসলে এখন কোন পর্যায়ে যাবে বিষয়টি সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামাতের আমিরের চ্যালেঞ্জ। ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে চ্যালেঞ্জ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি জানিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তিনি জামাত ইসলামের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন যে ইসলামী ব্যাংক থেকে নাকি আমরা কত হাজার কোটি টাকা নিয়েছি এবং আমরা দলের উন্নয়নে সেই টাকা ব্যয় করেছি, এমন কোনো ধরনের কথা যদি কেউ জানাতে পারে তাহলে আমি বলবো যে আমি তাকে সরাসরি পুরস্কৃত করব বলে জানিয়েছেন জামাতের আমির। তিনি আরও জানান যে বাংলাদেশে তারা যেভাবে মিথ্যাচার শুরু করেছে, যে ষড়যন্ত্র শুরু করেছে, সেই ষড়যন্ত্র প্রতিহত করার মধ্য দিয়ে মূলত আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন। এবং
আগামীতে সুন্দরভাবে সবকিছু কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তারা উল্লেখ করেছেন এবং সবকিছু আদতে কি হতে চলেছে এবং কিভাবে কি হবে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। তবে শেষ পর্যন্ত বিষয়গুলো আদতে কি হয় না হয় সেটি দেখভাল করার উদ্দেশ্যে সবকিছু করা হচ্ছে। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে আবির্ভূত হচ্ছে। আরও বলা হচ্ছে যে এটি ভবিষ্যতে তারা জামাত ইসলামকে যেভাবে জামাত ইসলামের নামে মিথ্যাচার করছে বিএনপির সন্ত্রাসীরা, এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সব সময় তারা এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইসলামী ব্যাংকের সঙ্গে জামাতের সম্পৃক্ততার কথা বলে ব্যাংকটাকে তারা লুটপাটের একটি জায়গায় নিয়ে যেতে চায়। ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ, বললেন আমির খসরু। ইসলামী ব্যাংকের বর্তমান এবং ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু। তিনি বলেছেন, বিএনপি বিগত সরকারগুলোর ইতিহাস দেখলে বোঝা যায় সে সময় ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি সবচেয়ে সতেজ ছিল। আমরা সেই আর্থিক শৃঙ্খলা ফিরে আনতেই কাজ করছি। বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ৬৮ বিধিতে এক সাধারণ আলোচনার উপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা জানান। স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে এ অধিবেশনে দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারসমূহ বৈধ ও প্রকৃত মালিকদের নিকট প্রত্যার্পণ ও ব্যাংকের ব্যবস্থাপনায় অন্যায় হস্তক্ষেপ বন্ধ করার দাবিতে আলোচনার প্রস্তাব করেন বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান। ইসলামী ব্যাংককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিপদে ফেলে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু। তিনি জানিয়েছেন, কোনো ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনের কারণে গ্রাহকরা টাকা তুলে নিয়ে যায়, বিশ্বে এমন কোনো নজির নেই। গ্রাহকরা দেখেন তাদের ইন্টারেস্ট ও নিরাপত্তা। একটি মহল ব্যাংকটিকে ফেল করিয়ে দেশে আর্থিক শৃঙ্খলা নেই এমন প্রমাণ করতে চাইছে। এই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিতে অর্থমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আমরা দেখেছি নির্বাচনী এলাকাগুলোতে অবিশ্বাস্য রকমের টাকা খরচ হয়েছে। এমন প্রার্থী ছিলেন যাদের আয়ের কোনো উৎস নেই, তারাও ৫০ থেকে ১০০ কোটি টাকা খরচ করেছেন। এই টাকা কোত্থেকে এসেছে? অর্থাৎ বিএনপি মূলত তারা বলতে চাইছে যে জামাতের নেতৃত্ববৃন্দরা তারা মূলত ইসলামী ব্যাংকটিকে তারা নিজেদের মতো করে ব্যবহার করছে, অথচ জামাত তাদের এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। নতুন করে এই বিষয়গুলো সামনে আসার পরই আসলে বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি হতাশার মধ্যে পড়েছে। বিষয়গুলো আদতে ভবিষ্যতে কোন দিকে যাবে এবং এটি কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত আসলে বিশ্বাসযোগ্য নয়। ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত সবাইকে চাকরি ফেরত দিতে তদন্তের দাবি সালাউদ্দিনের। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন জানিয়েছেন যে যারা ইসলামী ব্যাংকে এস আলমের সময় চাকরি করতেন অনেককে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। যাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে তাদের চাকরি পুনরায় দেওয়ার ব্যাপারে তিনি জানিয়েছেন যে তদন্ত করা প্রয়োজন। তিনি আরও জানান, তদন্ত করে মূলত ইসলামী ব্যাংকের এই বিষয়গুলোকে আসলে সবকিছু একটি ব্যালেন্স পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং তিনি আরও জানিয়েছেন যে এটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এই বিষয়গুলো আসলে সবাই কোন দিকে কি করছে না করছে সেটি ভবিষ্যতের দিকে আসলে নিয়ে যেতে চাইছে। বিষয়গুলো খুবই দুঃখজনক হলেও সত্য যে এগুলো নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে। সালাউদ্দিন আরও জানিয়েছেন যে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে কি কারণে চাকরিচ্যুত করা হয়েছে সেসব বিষয় নিয়ে তারা আসলে কাজ করতে চাইছে এবং ভবিষ্যতের দিকে তারা নিয়ে যেতে চাইছে। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। এ কারণে মূলত এই বিষয়গুলো থেকে আসলে কোন দিকে কি করা যায় সেটি দেখার ব্যাপার আসলে কার্যক্রম চালানো হচ্ছে।
পুশিন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভের ঘোষণা গণ অধিকার পরিষদের। ভারত থেকে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা বাংলাদেশের দিকে ভারতীয় নাগরিকদের ঠেলে পাঠিয়ে দিচ্ছে। এদের এই পুশিনের প্রতিবাদে এবার বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের দল। তারা মূলত এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে তারা নিজেদেরকে প্রমাণ করতে চাইছে এবং তারা আবারও সবকিছু করছে। তারা মূলত সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন করে বিষয়গুলো আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক জোরপূর্বক পুশিন ও সীমান্তে আগ্রাসী আচরণের প্রতিবাদে বিক্ষোভের মিছিলের এই কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর গণ অধিকার। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে আজ বিকাল 4টার দিকে রাজধানীর পল্টনস্থ আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল 10 তারিখে শুরু হবে। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যমের সমন্বয়ক আবু হানিফ জানান, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশিনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ জোরপূর্বক মানুষ প্রবেশ করিয়ে দেওয়ার যে চেষ্টা তা আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে পরস্পর সম্মান ও সহযোগিতার নীতিতে গড়ে তুলতে হবে।